দর্শক, এই মুহূর্তে একটু রাজধানীর খবর জানাতে চাই। মেহেদী হাসান তিনি সংগ্রহ করছেন এই খবর। মেহেদী, দাবি শহর আসলে বলা যায় রাজধানী ঢাকা। দিনভর কর্মব্যস্ততার মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দলের নানা দাবি কর্মসূচির পরে এখন রাজধানীর চিত্র আপনি কেমন দেখছেন যানবাহন চলাচলের? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রুবায়েত, যেমনটি বলছিলেন, এই আন্দোলন জুড়ে যে দাবি ছিল এবং রাস্তা যে দুটো অবরোধ করা ছিল, কাকরাইল মোড় এবং শাহবাগ মোড়, দুটোই কিন্তু রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি জায়গা এবং এই দুটো জায়গায় বন্ধ থাকার কারণে কিন্তু আমরা দিনব্যাপী আসলে বিভিন্ন জায়গায় ভোগান্তির সৃষ্টি হয়েছে। এমনকি আমি নিজেও আজকে ভোগান্তির মধ্যে পড়েছিলাম এবং আমাকে আড়ং থেকে কারণ বাজার পর্যন্ত পুরো রাস্তা জুড়ে হেঁটে আসতে হয়েছে, কারণ পুরো রাস্তা জুড়েই গাড়ি একেবারে স্থবির হয়েছিল। এবং আজকে এই যে বিকালের পর থেকে যে আন্দোলন দুটোই যখন শেষ হয়েছে, এখন কিন্তু আমরা মৎস্য ভবন মোড় এলাকায় রয়েছে। এখানে কিন্তু যান চলাচল তুলনামূলক আমরা স্বাভাবিকই দেখছি, এখানে যানজটের কোনো চিত্র নেই। যেই যানজটের কথা বলছেন তা কিন্তু সকাল থেকে শুরু করে মোটামুটি বিকাল অবধি পর্যন্ত ভালো পরিমাণে যানজট ছিল। এখন আমরা তুলনামূলক রাস্তাঘাটে এই মোড়টাতে অন্তত গাড়ির চাপ কম দেখছি এবং কাকরাইল মোড়েও আমি কিছুক্ষণ আগে অবস্থান করছিলাম, সেখানে ইশরাক হোসেন এসেছিলেন। ইশরাক হোসেন এসে যখন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি জায়গা ত্যাগ করেন, তারপরে সাথে সাথে কিন্তু নেতাকর্মীরাও সেখান থেকে সরে যায় এবং কিছুক্ষণ পরেই কাকরাইল মোড় রাস্তা সচল হয় এবং যমুনার অভিমুখের যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন যে যমুনার অভিমুখ থেকে কাকরাইল মোড় থেকে কিন্তু গাড়ি আসছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। এবং যানজটের কথা যদি বলি, যেহেতু সারাদিন দুটো রাজধানীর মেইন মোড় আসলে বন্ধ ছিল, সেই জায়গাতে কিন্তু রাজধানী জুড়ে যানজটের তীব্রতা আমরা প্রত্যেকেই দেখেছি এবং প্রত্যেকেই এই ভোগান্তিটার মধ্যে দিয়ে আসলে যেতে হয়েছে। এবং এখন দিন শেষে যখন দুটো আন্দোলনই থামানো হয়েছে, স্থগিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু রাস্তাঘাটের অবস্থা তুলনামূলক স্বাভাবিক এবং এখানে যানজটের আমরা কোনো বালাই দেখছি না। তবে দিনভর কিন্তু আমরা এখানে যথেষ্ট পরিমাণ যানজট এবং ভোগান্তি এবং সাধারণ পথচারী যারা ছিলেন তাদের সাথে কথা হয়েছে, তারাও দিনভর ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই তীব্র যানজটের যে ভোগান্তি, সেই ভোগান্তির আসলে ব্যক্ত করেছেন আমাদের কাছে। তো রুবায়েত, এই ছিল মৎস্য ভবন থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী হাসান যোগ দিয়েছিলেন রাজধানী থেকে।